করে বল। এই হ্যাঁ, এবার বোর্ড দেখা যাচ্ছে, দেখ তো। এটার সাথে অনেকগুলো পেজ দেওয়া আছে। দেখ, আর্টিকেলকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোর ইনডেফিনিট, মানে অনির্দিষ্ট। এই বুক অ্যান্ড বুক বললে হচ্ছে তোর যে কোনো বইকে বোঝাবে, আর দা বুক বললে কোনো নির্দিষ্ট বইকে বোঝাবে। তাহলে সেটা হয়ে যাবে ডেফিনিট, আর একটা হয়ে যাবে ইনডেফিনিট। এই যদি বাংলায় লিখতে চাস লিখে নিস, নির্দিষ্ট অনির্দিষ্ট। এবার আসি হচ্ছে তোমার, এই হচ্ছে তোর ইনডিফিনিট। ইনডিফিনিট হচ্ছে তোর কখন বসে, যদি কনসোনেন্ট থাকে তাহলে এ বসবে, যেমন হচ্ছে তোর এ বয়। ঠিক আছে, এবার এরও কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন দেখো হচ্ছে তোমার অ্যান আওয়ার, এখানে এই যে হচ্ছে তোর এইচ যে আছে, এইচ কিন্তু এইচ এর মতো উচ্চারণ হচ্ছে না, এখানে ভাওয়েল উচ্চারণ হচ্ছে। তাহলে ব্যতিক্রম লিখে পাশে লিখে হচ্ছে তোর ভাওয়েল উচ্চারণ। ভাওয়েল উচ্চারণ যদি থাকে তবে সেটা হচ্ছে তোর আমাদের তার সাথে কনসোনেন্ট হলেও অ্যান বসে যাবে। যেমন অ্যান আওয়ার, অ্যান অনেস্ট ম্যান, এইচ ও এন এস অনেস্ট ম্যান, অ্যান এম এ, তারপরে অ্যান এম এল এ। এটা হচ্ছে পাশে পড়ে লিখতে হবে। তারপরে কি আছে দেখো, অ্যান এল এল বি, অ্যান এমপি, অ্যান এইচডিও, এস ডট ডি ডট ও। তাহলে এসটা যদি এখানে আছে, তাহলে এস উচ্চারণ আমার কি হচ্ছে, এ উচ্চারণ হচ্ছে না, এস এস এইচডিও, এস ডি ও। তাহলে এ উচ্চারণ আমার আগে আসছে, প্রথমে আসছে। তাহলে কি এরকম যদি উচ্চারণ আসে তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাবে, আমার অ্যান বসে যাবে, যে সেটা কনসোনেন্ট হোক কোনো ব্যাপার না। ঠিক আছে, আর এখানে এটা হচ্ছে তোমার এর রুলসটা এখানে লেখা আছে, এটা টুকে না। শব্দের প্রথম অক্ষরটি, শব্দের প্রথম অক্ষরটি কনসোনেন্ট হলেও উচ্চারণের শুরুতে যদি ভাওয়েলের সাউন্ড আসে তাহলে অ্যান বসবে। বুঝেছ? হ্যালো। হ্যাঁ, তুলছিস? ও হ্যাঁ, তুলছি। অল্প 2 মিনিট একটু দাঁড়াবি, 2 মিনিটও না, 1 মিনিটে আল্লাহ চলে আসবো। ঠিক আছে। বালুগুলো তোলা হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, তাহলে এই জিনিসটা, এটা গেল আমাদের ইনডেফিনিটের পার্টটা, ইনডেফিনিট। এরপরে পড়বো আমরা ডেফিনিট, ওই দাটা না, এই আরে ইনডেফিনিটের এ গেল, ইনডেফিনিটের এ গেল, তারপরে আসবো আমরা এন। এইগুলো কিন্তু পরীক্ষায় দেয়, এই যে এই শব্দগুলো পরীক্ষায় খুব দেয়, এগুলো একদম ঝরঝরা করে রাখবো। ওই শোনা, হ্যাঁ, তারপরে দেখো আমার যেমন এই যে হচ্ছে তো, হ্যাঁ বল। কয়েকদিনের মধ্যে আমার হয়তো পরীক্ষা শুরু হবে বিএড এর। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, পরে তো ওইটাই বলতেছিলাম। দিবা আসে গেছে। ঠিক আছে, এবার আসো পরে, পরের পেজে কি আছে, ওই অ্যান এর নিয়ম, অ্যান এর নিয়ম দেখো কি আছে, এ ই আই ও ইউ, এই কটা যদি থাকে তাহলে কি হয়, অ্যান বসে নরমালি, ব্যতিক্রমে পরে আসে। কি নেটওয়ার্ক প্রবলেম? হ্যালো।
হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম নাই তো, শোনা যাচ্ছে। হ্যালো, না তোমার এখানে। কি শোনা যাচ্ছে রে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ওই একটু মানে স্লো কাজ করবে। এটা তুলে নাও। এ ই আই ও ইউ এসব থাকলে আমাদের কি হয়? ভাওয়েল এন বসে। এখানে লিখিয়ে দিয়েছে ভাওয়েল হয় তাহলে এন বসে। তারপরে অ্যান আমব্রেলা, এই উদাহরণগুলো লেখো। অ্যান অ্যাপেল, অ্যান অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়া। অ্যান আমব্রেলা, অ্যান আপেল, অ্যান আর্ট। এবার আসি আমরা ব্যতিক্রম। ব্যতিক্রমে কি বলছে? ভাওয়েল থাকলেও অ্যান হবে না। যেমন এক্সাম্পল দেখো, এ ইউরোপিয়ান, এ ইউনিয়ন, এ ইউনিভার্সিটি, এ ইউজফুল, ইউএসি ইউজফুল, এ ইউনিক, এটা পরীক্ষায় আসছে এবার, ডাব্লিউবিসিএস পরীক্ষায় আসছিল 2021-এ। তারপরে এ ওয়ান রুপি নোট, এ ওয়ান আইট পার্সন অথবা ম্যান, ম্যান। তাহলে এই উদাহরণগুলো লেখো। দেখা হয়েছে? হয় না দাদা। হ্যালো, হ্যাঁ হয়েছে। তারপর দাদা নিচে কি লিখতে? নিজেটা পরে স্টার দিয়ে বলতেছি, কি? পরে বলতেছি। এখানে দেখ হচ্ছে তোর ইউনিভার্সিটি আছে না, এটা দিয়ে অনেক সময় স্পেলিং মিস্টেক দেয়। ইউনিভার্সিটি বানামটা এরকম মাথায় রেখে, ইউনি ভিই আর, এই যে এস নয়, এস আই টি ওয়াই, এখানে হওয়ার সময় সি দিয়ে দেয়। তো সিতে কি হয়? সিটি হয়, তাই না? তাহলে যখন আমরা কলেজের স্কুল কলেজের কথা বলবো তখন কি হবে? এখানে এস হয়ে যাবে, ইউনিভার্সিটি। এই এসটা খেয়াল রাখবে, পরীক্ষায় এটা দিয়ে অনেক স্পেলিং মিস্টেক দিয়ে দেয়। ঠিক আছে? তারপরে দেখো কি বলছে, ভাওয়েলের উচ্চারণ ইউ বা ওয়া, ও অন্তঃস্থ আকারে ওয়া হলে এ বসে। যেমন এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দেখবি হচ্ছে তোর ইউনিক, ইউ শব্দ হচ্ছে, উচ্চারণ হচ্ছে। ওয়ান, ওয়া শব্দ হচ্ছে। ইউরোপিয়ান, এটাও হচ্ছে তোর ইউ শব্দ আছে, ভাওয়েল আছে কিন্তু ইউ ওয়া এরকম যদি উচ্চারণ হয় তাহলে সেক্ষেত্রে কি বসবে? আমার এ বসে যাবে, অ্যান না বসে। এটাই হচ্ছে তোর, এটার হচ্ছে তোর ব্যাপার স্যাপার। তুলে নে এইটা। আর কিছু লেখা নেই, এটা লিখে ওই যেখানে হচ্ছে তোর, আমি তোর বইটার মধ্যে লিখেছি ওখানে সাইডে কোথাও আঠা দিয়ে চিপকাই দিস, তাহলে ওর ভিতরে রাখিস। আর আমি আলাদা করে খাতা বানাই নিছি ইংলিশের, ও যেগুলো তুই আলাদা আলাদা করে বলিস সেগুলো লিখে বানাই খাতার মধ্যে ইংলিশে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এই হয়ে গেল আমাদের এটা। এবার আসো বইয়ে, এবার বই থেকে পড়াবো। এখানে এই জিনিসটা তো পড়াইলাম, এই জিনিসটাই ওখানে একটু ভালো করে পড়ানো, এখানে ঠিকঠাক করে লেখা নেই। 1 নম্বর দেখো কি বলছে, বিফোর এ সিঙ্গুলার কাউন্টেবল নাউন which is used to single out some person or something as a representative of a class of things, animals and হচ্ছে তো
পার্সনস। মানে কি, যখন একটা হচ্ছে শব্দ, যেমন হচ্ছে তোর কাউ, এটা কি একটা হচ্ছে তোর কি এনিমেলকে বোঝাচ্ছে, জাতিকে, তাই না? তখন কি হবে, এ কাউ হবে। এ কাউ ইজ এ এনিমেল, এ কাউ ইজ এ ইউজফুল এনিমেল। তাহলে কাউ হচ্ছে তোর কি, একটা হচ্ছে তোর জাতি এনিমেলের, তখন কোন জাতি বোঝাবে তখন তার সামনে হচ্ছে তোর এ বসে। এই রুলটা অতটা ইম্পর্টেন্ট না, একটু দেখে নিস। তারপরে 2 নম্বর, টু মেক এ কমন নাউন টু এক্সপ্রেস কোয়ালিটি। কমন নাউন কোনগুলো, যেগুলো হচ্ছে তোর কি সবার নাম দেওয়া যায়, যেমন হচ্ছে তোর মানুষ, মানুষের হচ্ছে তোর কি অনেক রকম নাম দেওয়া যায়, তাই না? রাম শ্যাম যদু মধু। তাহলে এগুলো যদি কমন নাউনকে যদি আমরা যদি কোনো কোয়ালিটি বোঝায় কমন নাউনের, তখন সেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করবো। যেমন হচ্ছে তোর এ শাইলক ইজ লিভিং মাই নেভারহুড, লিভিং ইন মাই নেভারহুড, ইনটা এখানে মিস গেছে। তাহলে কি এ শাইলক মানে, শাইলক মানে হচ্ছে তোর কি শার্লক হোম পড়িস নাই, ডিটেকটিভ বিখ্যাত। তাহলে কি এখানে হচ্ছে তোর কি ওই যে মানুষটা আছে সেই মানুষটা কিন্তু শার্লক নয়, তার গুণ পদ্ধতি, তার যে গুণগুলো আছে সেগুলো কি শার্লকের মতো। এর জন্য কি বলছে, এ শার্লক ইজ লিভিং ইন মাই নেভারহুড। তাহলে কি হচ্ছে তোর এ শার্লকটা কি একটা কমন নাউন, তাহলে এর হচ্ছে কি আমার গুণ প্রকাশ করা হচ্ছে, তার জন্য কি বসছে এখানে সামনে এ বসে গেছে। এবার দেখ দ্বিতীয় উদাহরণটা কি বলছে, হি ইজ এ বিবেকানন্দ নোন ফর হিজ কাইন্ডনেস। সে তার কি এই তো গুণের জন্য তাকে কি বিবেকানন্দ বলা হয়েছে, তার জন্য কি তার আগে এ বিবেকানন্দ বসে গেছে। সে কিন্তু বিবেকানন্দ নয়, তাকে প্রকাশ করা হচ্ছে ওইভাবে। এই জন্য এইসব সেন্টেন্সে বিবেকানন্দের আগে, সেই নামটার আগে কি বসবে, এ বসবে। বোঝা গেল? হ্যাঁ। মালবিকা, কি? বোঝা গেছে? হ্যাঁ হ্যাঁ। আর লেখাগুলো বোঝা যাচ্ছে তোমার খাতায়? হ্যাঁ বুঝছি, আচ্ছা, ঠিক আছে। রিভাইজ হয়ে যাচ্ছে, এখন কোনো প্রবলেম হবে না। এবার দেখো কি বলছে হচ্ছে তোর এক্সপ্রেশন প্রাইস অথবা রেট। যখন কোনো জিনিসের আমরা দাম বলি, যেমন হচ্ছে তোর 10 টাকায় 1 কিলো, 4 টাকায় 1 কিলো, তখন আমরা ইংরেজিতে কি বলে, এখানে ইংরেজিতে এখানে বলা হয় ₹10 এ কিলো। এটাকে ইংরেজিতে এইভাবে বলে, ₹10 এ কিলো, হাফ এ ডজন। তো এই সমস্ত ক্ষেত্রে কি হবে, কিলোর আগে যে পরিমাপটা আছে তার আগে আমার কি এ বসবে, রুপিস অথবা রেট বোঝাতে এ ব্যবহার করা হয়। এই একটা গেল। এবার আসি 4 নম্বরে, হোয়েন এ আর অ্যান রিপ্রেজেন্টস এ উইকেন্ড ফর্ম অফ দ্য প্রিপোজিশন। আচ্ছা, হি আর্নস 50 রুপিস। আচ্ছা, যখন কোনো উইকেন্ড ফর্ম বোঝায় মানে হচ্ছে তোর সপ্তাহে, মাসে, বছরে, তখন তার ক্ষেত্রে আমার এ ব্যবহার করা হয়। যেরকম হি আর্নস 50,000 রুপিস, 50,000 রুপিস এ ইয়ার। এখানে কি আছে, যেহেতু বছরে কামায় এর জন্য কি এখানে সামনে এ বসলো ইয়ারের আগে, সময়টার আগে। উইকেন্ড ফর্ম মানে হচ্ছে তো কি একটা নির্দিষ্ট পার্টিকুলার সময় বোঝাচ্ছে, এখান থেকে আসতো তো, সেক্ষেত্রে কি হবে, সময়টার আগে আমার এ বসে যাবে। এবার আসি 5 নাম্বার, যদি হচ্ছে তো যেমন এক্সক্লেমেশন মানে কি বিস্ময় প্রকাশ করা, উইথ হোয়াট অ্যান্ড হাউ, হোয়াট আর হাউ দিয়ে যদি কোনো বিস্ময় প্রকাশ করি আমরা সেন্টেন্সে, তাহলে তার আগে হচ্ছে তোর এ বসবে, যদি সেই নাউনটা সিঙ্গুলার হয় অথবা কাউন্টেবল হয়, সিঙ্গুলার কাউন্টেবল মানে গোনা যায় এরকম। তাহলে কি হবে, হোয়াট এ হট ডে, হোয়াট এ হট ডে, এক্সক্লেমেটরি চিহ্ন রয়েছে। তাহলে কি হট ডেকে আমরা কি এখানে হচ্ছে তোর এক্সক্লেমেশন করছি, তাহলে এখানে তারপরে কি হয়ে যাবে, আমার এই যে হোয়াট অ্যান্ড হাউ এর পরে আমার এ বসে যাবে। আবার এটা দিয়ে একটা এক্সেপশন রয়েছে, যেমন হচ্ছে তোমার হোয়াট কাইন্ড অফ এ ফেলো, এটা পরীক্ষায় দেয় কিন্তু, মাথায় রাখবে। তাহলে এই সেন্টেন্সে আবার কি হয়ে যাবে, এটা হচ্ছে ফেলোর আগে গিয়ে বসবে, হোয়াট কাইন্ড অফ যা আছে তাই থাকবে, তারপরে এ বসবে গিয়ে, এটা এক্সেপশন।
তারপরে আসো 6 নম্বরে, কি রাখছে? রাদার, RATH, রাদার। তারপরে আছে ভেরি, তারপরে আছে মাছ, তারপরে আছে কোয়াইট, QUIT, কোয়াইট। তারপরে আছে সাচ, টেক্স, এ অথবা অ্যান। এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো যদি সেন্টেন্সে থাকে তারপরে আমার এ অথবা অ্যান বসবে। যেমন ইট ইজ রাদার এ গুড স্টেপ, STEP, স্টেপ। তো এক্ষেত্রে যেহেতু রাদার আছে তারপরে আমার এ বসলো। তারপরে হি ইজ এ ভেরি গুড পারসন, ভেরির আবার আগে হয়, এটা খেয়াল রাখবে। তারপরে ইট ইজ কোয়াইট অ্যান ইন্টারেস্টিং স্টোরি, এটা একটা খুবই ভালো স্টোরি। সেক্ষেত্রেও আমার কি হবে? কোয়াইটের পরে ইন্টারেস্টিং, আইটা কি উচ্চারণ হচ্ছে? যেহেতু এটা নয় ওয়া আর ইউ উচ্চারণ হচ্ছে, কি আইটা কি ভাওয়েল, ওয়া আর ইউ যেহেতু উচ্চারণ হচ্ছে না, তাহলে কি হবে? এখানে অ্যান বসবে। যদি এটা ওয়া আর ইউ যদি উচ্চারণ হতো তাহলে এখানে এ বসে যেত। তারপরেরটা দেখো, হি ইজ সাচ এ নাইস ম্যান দ্যাট এভরিবডি লাইকস হিম। তাহলে সাচ যেহেতু আছে তার সাথে কি বসবে? আমার এ বসবে। এখানে শুধু রাখবে হচ্ছে ভেরি যে থাকে, ভেরির আগে সবসময় এ বসে, আর বাকিগুলো সবগুলো পরে বসে। পরের পৃষ্ঠায় যাই। কি বলছে 7 নম্বর রুল, বিফোর এ পারসন নট নোন টু দ্য স্পিকার। একজন মানুষ আছে যেটা হচ্ছে তো স্পিকারের জানা নাই, তাহলে সেটাকে আমরা কিভাবে লিখবো? এ মিস্টার গুপ্তা, অথবা এটাকে এইভাবেও লেখা যায় সাম মিস্টার গুপ্তা। যদি আর্টিকেল দিয়ে লিখি তাহলে লিখতে হবে এ মিস্টার গুপ্তা অথবা সাম মিস্টার গুপ্তা, যদি চেনা জানা না হয় তাহলে এইভাবে লিখতে হবে। তারপরে কি বলছে? বিফোর দ্য ভার্বস ইউজড অ্যাজ নাউন্স। সুইম মানে কি? সাঁতার কাটা। তো এখানে আমরা বলি না অনেক সময় লেটস ফর গো, হচ্ছে তোর ফর এ সুইম। ওই শোন না, বল। ওই এই মিস্টার গুপ্তা মানে লেখা, এটাও লেখা যাবে ওটাও লেখা যাবে তাই তো? ইকুয়াল নাকি ইকুয়াল যেকোনো চিহ্ন দিয়ে একটা? যে কোনো একটা, আর এটাও লেখা যাবে এটাও লেখা যাবে। ইকুয়াল চিহ্ন দিয়েছি না, আচ্ছা হয় তুই এ মিস্টার গুপ্তা লিখবি, নয়তো সাম মিস্টার গুপ্তা লিখবি। আচ্ছা আচ্ছা। এবার দেখো ঠিক হচ্ছে আছে। তোর বিফোর দা ভার্ব, ভার্ব যদি কখনো নাউন হিসেবে ব্যবহার হয় সেক্ষেত্রে কি হবে? আমার এ বসবে। যেমন হচ্ছে তোর ফর এ সুইম, এক্ষেত্রে হচ্ছে ভার্বটা কি নাউন হিসেবে বসবে। ফর এ সুইম, ফর এ টক, হ্যাভ এ টেস্ট, বলে না লেটস হ্যাভ এ টক। তো ওই ক্ষেত্রে কি হয়? হ্যাভটা কি? লেটস হ্যাভ এ টক, টকটা কি আমাদের একটা হচ্ছে তোর কি ভার্ব, তো সেটাকে এখানে কি নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। সেক্ষেত্রে এই সেন্টেন্সগুলোতে এই ভার্বের আগে কি বসবে? এ বসবে, অথবা যদি অথবা এ অথবা অ্যান বসবে। যদি এটা ভাওয়েল হয় তাহলে অ্যান বসবে, কনসোনেন্ট হলে এ বসবে। হ্যাঁ, দেখো এ আর অ্যান যদি বসে তাহলে সেক্ষেত্রে কি বসবে? আমার কোনো প্লুরাল হবে না। যেমন এ হর্স। আবার সাম আর এনি যদি বসে নাউনের আগে, সেটা হয়তো প্লুরাল হয়ে যাবে। যেমন সাম হর্সেস, HORSES, এটা সাম হর্সেস অথবা এনি হর্সেস। তাহলে আমরা কি বুঝলাম? সাম আর এনি যদি থাকে তারপরের নাউনটা কি হয়ে যাবে? আমাদের প্লুরাল হয়ে যাবে। এই গেল, এরপরে আসে তারপরে আছে ইউজ অফ দা এর ব্যবহার। নর্মালি প্রপার ম্যাটেরিয়াল অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন ডাজ নট টেক দা। প্রপার নাউন কোনগুলো? হ্যাঁ হ্যালো। হ্যাঁ প্রপার নাউন Hello? হলো তোমার রাম শ্যাম যদু মধু, যেটা নির্দিষ্ট নাম বোঝাবে সেগুলো হলো প্রপার নাউন। হ্যাঁ, নর্মালি এখানে কি বলছে? নর্মালি, সাধারণত। প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন যেমন ইট কাঠ বালি। তারপরে অ্যাবস্ট্রাক্ট নাউন যেমন হচ্ছে তোমার কি অনেস্টি হ্যান ত্যান যেগুলো আছে, যেগুলো হচ্ছে তোর কি ছোঁয়া দেখা যায় না, শোয়া যায় না, এইসব ক্ষেত্রে কি হয়? আমাদের ডাস নট টেক দা বসে না, কিন্তু কখনো কখনো বসে, সেটা আমরা পরে দেখতেছি। এবার 2 নম্বর দেখো, বিফোর নাউন অফ নাউন, এরকম যদি থাকে, একটা নাউন বসলো, অফ বসলো, তারপরে যদি নাউন থাকলো, তার ক্ষেত্রে কি হবে? আমার হচ্ছে তোর দা বসবে। যেমন হচ্ছে তোর
সমুদ্রগুপ্ত ইজ দ্য নেপোলিয়ন অফ ইন্ডিয়া। তাহলে ইন্ডিয়া একটা নাউন, নেপোলিয়ন একটা নাউন, মাঝখানে কি আছে? অফ আছে। তাহলে কি এই দুটোর আগে একদম প্রথমে দা বসবে। তারপরে উদাহরণ কি বলছে? দ্য ডায়মন্ড অফ সাউথ আফ্রিকা ইজ ইজ এক্সপোর্টেড টু অল ওভার দ্য ওয়ার্ল্ড। তাহলে ডায়মন্ডটা কি একটা নাউন, সাউথ আফ্রিকা এটাও একটা নাউন। তাহলে দুটো কি নাউন আছে, মাঝখানে অফ আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? প্রথম দিকে আমার দা বসবে এরকম। 3 নম্বর কি বলছে? দা বিফোর, দা আবার কখন বসে? অ্যাডজেক্টিভ প্লাস নাউন যদি থাকে, যেমন হচ্ছে তোর কি ইন্ডিয়ান, ইন্ডিয়া কি একটা হচ্ছে তোর কি নাউন, এটাকে যদি আমরা ইন্ডিয়ান দিয়ে দিই, ইন্ডিয়ান, তখন সেটা হয়ে গেল কি ইন্ডিয়ান, তখন সেটা হয়ে গেল আমাদের হচ্ছে তোর অ্যাডজেক্টিভ। সেরকম দেখো অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যেমন ইন্ডিয়ান মুভি, তাহলে ইন্ডিয়ানটা কি আমার অ্যাডজেক্টিভ, এনটা কি আমার, মুভিটা হচ্ছে আমার নাউন, তাহলে হচ্ছে তোর কি এখানে সামনে আমার কি বসবে? তাহলে দা বসবে। তারপরটা যেমন দা ন্যাশনাল হাইওয়ে, তাহলে হাইওয়েটা একটা নাউন, ন্যাশনালটা কি হচ্ছে তোর অ্যাডজেক্টিভ, তাহলে তার আগে কি বসবে? আমার দা বসবে। NH7 হচ্ছে তো ন্যাশনাল হাইওয়ে নাম। নেক্সটে আসি, বিফোর দা ন্যাশনাল অ্যাডজেক্টিভ, ন্যাশনাল অ্যাডজেক্টিভ যেমন হচ্ছে তোর জাপান, জাপানের লোকদের কি বলা হয়? জাপানিজ। চায়নার লোকদের কি বলা হয়? চাইনিজ। তো এরকম যদি হচ্ছে তোর অ্যাডজেক্টিভ থাকে, ন্যাশনাল অ্যাডজেক্টিভ, যাদের এন্ডিংটা SE, এখানে বোঝা যাচ্ছে না, আমি লিখে দিচ্ছি SE স্ল্যাশ দিয়া SS CH আর হচ্ছে তোর SH, এরকম যদি থাকে, এইসব দিয়ে যদি শেষ হয়, তাহলে তার আগে দা বসবে। যেমন দ্য সুইস, দ্য চাইনিজ, দ্য ডাচ, যেমন দ্য চাইনিজ ফোন, তাই না, আমরা বলি না? তাহলে চাইনিজটা কি ন্যাশনাল, তাহলে সামনে কি বসবে? আমার দা বসবে। তারপর ডাচ ন্যাশনাল যদি হয়, তাহলে দা বসবে। ইংলিশ, এবার এখানে ইংলিশটা কি আমার, ইংলিশের আবার কি ন্যাশনাল অ্যাডজেক্টিভ হয় না, ইংলিশও যদি হচ্ছে তো ওখানকার কান্ট্রির লোকদেরকেও কি ইংলিশ বলা হয়, ওদের ভাষাটাও ইংলিশ। তো এখানে বলছে হোয়েন দিস ওয়ার্ড ডোনেট ল্যাঙ্গুয়েজ দা শুড নট বি ইউজ, যদি হচ্ছে তোর এই ওয়ার্ডগুলোকে ল্যাঙ্গুয়েজ হিসেবে আমরা ব্যবহার করি, তাহলে দা বসবে না, যদি ন্যাশনালিটি হিসেবে ব্যবহার করি তাহলে বসবে। যেমন ইংলিশ, যেমন হচ্ছে তোর ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইংলিশ, তার শেষের ইংলিশটা কি আমাদের ন্যাশনালিটি প্রকাশ করছে, মানে ইংলিশ লোকদের, আর প্রথম ইংলিশটা কি আমার ল্যাঙ্গুয়েজ, তাহলে প্রথম ইংলিশের আগে দা বসেনি, কিন্তু শেষের ইংলিশটার আগে দা বসেছে, তাই ইংলিশ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইংলিশ। তাহলে বোঝা গেল এই ব্যাপারটা। হ্যালো হ্যাঁ 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 অলবিকা, বুঝছেন? বললাম তো, ও শোনা যায় না? হ্যাঁ, শোনা যায় তো, যায় যায়। এবার দেখো, আমি আর মালবিকা দিদি একসাথে হ্যাঁ বললাম তো, ওই জন্য বোঝা দুইজন যায় না। একসাথে বলছেন না? হ্যাঁ, এবার দেখো, এবার হ্যাঁ এবার লিখছে হোয়েন হসপিটাল, স্কুল, তারপরে ইউনিভার্সিটি, তারপরে হচ্ছে চার্চ, CHSRCH চার্চ, তারপরে বেড, কলেজ, টেম্পল, মস্কিউ, MOSQUE আর ভিজিটেড ফর দ্য প্রাইমারি পারপাস দা শুড নট বি ইউজড। প্রাইমারি পারপাস বলতে কি বোঝায়? যেমন হসপিটালে কি রোগী দেখাতে যায়, স্কুলে কি পড়তে যায়, এবার ইউনিভার্সিটিকে পড়তে যায়, চার্চে কি প্রেয়ার করতে যায়, মস্কিউতে প্রেয়ার, টেম্পলে প্রেয়ার, কলেজে পড়তে যায়, বিছানায় ঘুমোতে যায়। যদি এসব নর্মাল কাজের জন্য যায়, তাহলে সেক্ষেত্রে আমার দা বসবে না। পরে পেজে লিখছি এটা হয়েছে, বাট কিন্তু ফর দ্য রেগুলার পারপাস দা শুড আচ্ছা, রেগুলার না, সেকেন্ডারি, বাট ফর দ্য সেকেন্ডারি পারপাস, সেকেন্ডারি পারপাস মানে কি? যেমন স্কুল আছে, স্কুলে মানুষ কি করে, স্কুলে মানুষ কি পড়তে যায়, যদি কেউ স্কুলে হচ্ছে তো কোনো অ্যাটেস্টেড করতে যায় অথবা কোনো স্যারের সঙ্গে দেখা করতে যায়, সেক্ষেত্রে কি ওটা হচ্ছে সেকেন্ডারি পারপাস হয়ে গেল আমার।
তাহলে সেকেন্ডারি পারপাস দা শুড বি ইউজড। যেরকম উদাহরণ প্রাইমারি পারপাস আর সেকেন্ডারি পারপাসের উদাহরণ, আই গো টু স্কুল, এখানে কি ফর লার্নিং, শিক্ষার জন্য যাচ্ছে। সেকেন্ডারি পারপাস কিরকম, আই গো টু দা স্কুল বিকজ আই হ্যাভ এ মিটিং উইথ হেডমাস্টার। তাহলে কি এখানে হচ্ছে পড়তে যাচ্ছে না স্কুলে, অন্য কোনো কাজ যাচ্ছে, সেক্ষেত্রে আমার স্কুলের আগে দা আসতে হবে। বোঝা গেল? আবার এক্সাম্পল দিয়েছি একটা, হোয়েন আই ওয়াজ ইন লন্ডন আই ইউজ টু ভিজিট দ্য চার্চ এভরি ডে। আমি প্রত্যেক দিন হচ্ছে তোর চার্চে যেতাম। তাহলে প্রত্যেক দিন মানুষ তো চার্চে এমনিও যায়, সেটা কি একটা প্রাইমারি পারপাস। তাহলে এখানে প্রাইমারি পারপাস যেহেতু আছে, তাহলে দাটার নিচে কি হবে, ক্রস চিহ্ন হবে, তাহলে দাটা এখানে বসবে না। বোঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বুঝছি। এবার 6 নম্বর দেখো, দা প্লাস প্লুরাল সারনেম প্লুরাল ভার্ব। যদি কোনো সারনেম থাকে তার আগে আগে সেটাকে যদি জাতি হিসেবে প্রকাশ করা হয়, তাহলে সেক্ষেত্রে দা সামনে বসবে, সারনেমটাও কি হবে, প্লুরাল হবে, ভার্বটাও কি হবে, প্লুরাল হবে। যেমন হচ্ছে তোর দা রাভাস, রাভাস অথবা দেবনাথ না কি লেখা আছে বুঝতে পারছি না, এখানে একটা ধরলেই হলো। দা রাভাস, রাভাসটা কি একটা হচ্ছে তোর টাইটেল, যেটা হচ্ছে তোর রাভা, RAVA, সাধারণত উপজাতিদের টাইটেল হয়, তো রাভা। তো দেবনাথ আর রাভাস। হ্যাঁ, যে কোনো একটা টাইটেল যদি হয় তার সাথে যদি আমরা এস যুক্ত করি, তাহলে কি ওই যে টাইটেলের লোক যা আছে তাদের এস সকলকে যুক্ত করা হয়েছে। সকলকেই রিপ্রেজেন্ট করতেছে তখন। তাহলে কি হবে, তার সামনে কি বসবে তখন, দা রাভাস হ্যাভ। তখন কি হলো, যেহেতু আমরা এস যুক্ত করেছি, তাহলে কি হবে, ভার্বটা কি প্লুরাল হবে। দা রাভাস হ্যাভ বিন লিভিং ইন কোচবিহার সিন্স 2000, একটা সাল দিলেই হলো। তাহলে এখানে যখনই আমাদের একটা হচ্ছে তোর জাতিকে বোঝাবে, টাইটেল দিয়ে বোঝাবে একটা জাতিকে, তখন হচ্ছে তোর সামনে দা বসবে। তারপরে আসো 6, 7, পরে হচ্ছে তোর কি, এখানে আর একটা দিয়েছে, এখানে অনেক সময় এই সেন্টেন্সটা দেয়, পুয়ার্স অথবা দা পুয়ার আর অলওয়েজ এক্সপ্লয়েড বাই দ্য রিচ। এখানে যদি আমরা পুয়ার্স দেই তাহলে সেটা হবে না, সেটা আমাদের এইভাবে লিখতে হবে, দ্য পুয়ার্স আর অলওয়েজ এক্সপ্লয়েটেড বাই দ্য রিচ। পুয়ার কি আমাদের একটা জাতি বোঝাচ্ছে, তাই না? এখানে আমার দুইটা রাইট চিহ্ন আছে কিনা দেখতো, এখানে বোঝাচ্ছে না। হ্যাঁ, দুটো চিহ্ন দেওয়া আছে। হ্যাঁ, তাহলে হয় তোরা এটা লিখবি, পুয়ার্স আর এক্সপ্লয়েটেড বাই দ্য রিচ, অথবা তোরা এটা লিখবি, দ্য পুয়ার আর অলওয়েজ এক্সপ্লয়েটেড বাই দ্য রিচ। এক্সপ্লয়েটেড মানে হচ্ছে তোর কি, শোষণ যেটা করা। এস যুক্ত আছে এটা ক্রস চিহ্ন করা আছে। ক্রস চিহ্ন করা আছে, তাহলে তো এটা ক্যান্সেল হবে। তাহলে এটা নিচেরটা লিখতে হবে, এটা হ্যাঁ হচ্ছে ওটা ক্যান্সেল হবে, ক্রস। নিচেরটা দা পোর হবে। দ্য পুয়ার আর অলওয়েজ এক্সপ্লয়েটেড বাই দ্য রিচ। এবারটা পরেরটা আসে, বিফোর দ্য নেম অফ সিজন, সিজন, SEASON, সিজনস মানে হচ্ছে তোর কি, ঋতু। বিফোর দ্য নেম অফ দ্য সিজন, দা ক্যান বি, ক্যান নট বি, হতেও পারে আবার নাও হতে পারে, কখন হবে আর কখন হবে না। হোয়েন এ রিমার্কেবল মানে হচ্ছে তোর কি, একটা হচ্ছে তোর বিশেষ কোনো ঘটনা, ইনসিডেন্ট ইজ অ্যাসোসিয়েটেড উইথ সাম পার্টিকুলার সিজন, দা শুড বি ইউজ। যদি কোনো সিজনে কোনো একটা ভালো ঘটনা ঘটে, কোনো বিশেষ ঘটনা ঘটে, তখন সেটার ক্ষেত্রে আমরা দা বসাতে পারি। নর্মালি আমরা দা বসাবো না। যেমন আই লাভ স্প্রিং, এটা একটা নর্মাল ব্যাপার, তাহলে এখানে আমার দা বসলো না। কিন্তু দা কখন বসবে, আই ক্যান নট ফরগেট দ্য স্প্রিং বিকজ আই হ্যাভ গট মাই ড্রিম জব ইন দিস সিজন। তাহলে এখানে কি, এই যে সিজন আছে, সিজনের সাথে অ্যাসোসিয়েটেড রয়েছে কি, একটা হচ্ছে বিশেষ ঘটনা, সেক্ষেত্রে সিজনের আগে দা বসেছে। এই গেল। এবার আসি পরেরটা, 9 নম্বর, বিফোর দ্য নেম অফ মিল, মিল মানে হচ্ছে তোর খাওয়া, দা ক্যান বি অর ক্যান নট বি।
খাওয়া দাওয়ার আগেও হচ্ছে তোর দা বসতে পারে, আবার নাও বসতে পারে, যেমন ডিনার, লাঞ্চ এসব। তাহলে হচ্ছে তোর যখন নর্মালটা যদি দেখি, আই টেক মাই লাঞ্চ, এক্ষেত্রে দা বসলো না, কিন্তু কোনো বিশেষ ঘটনা যদি হয় সেক্ষেত্রে আবার দা বসবে। আই ওয়াজ ইনভাইটেড ফর দ্য লাঞ্চ হোস্টেড বাই কুইন এলিজাবেথ, তাহলে কুইন এলিজাবেথ একটা বিশেষ ব্যক্তি, যখন কোনো হচ্ছে তোর বিশেষ কোনো ব্যাপার হবে তখন সেক্ষেত্রে আমার দা বসবে। সেম ভাবে 10 নম্বর কি বলছে, বিফোর দ্য অর্ডিনাল নাম্বার দা শুড বি ইউজড। অর্ডিনাল নাম্বার কোনগুলো, এই যে ফার্স্ট আমরা লিখি, ফার্স্ট অর্ডিনাল নাম্বার, সেকেন্ড, সেকেন্ড তো এইভাবে লেখা না, এই যে যদি কথায় লেখা থাকে এফ আই আর এস টি ফার্স্ট, সেকেন্ড এস ই সি ও ডি সেকেন্ড, থার্ড টি এইচ ই আই আর ডি থার্ড, ফোর্থ, এগুলো হচ্ছে তোমার অর্ডিনাল নাম্বার। তো এগুলো যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমার দা বসবে। আই রিড দ্য ফার্স্ট 2 চ্যাপ্টার অফ দ্য বুক, তাহলে যেহেতু আমার অর্ডিনাল নাম্বার রয়েছে সেক্ষেত্রে আমার দা বসবে সামনে, অর্ডিনাল, ও আর ডি আই এন এল, অর্ডিনাল নাম্বার। এই গেল একটা 10। এবার আসি 11তে, কি বলছে, বিফোর দ্য নেম অফ রোড, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, হসপিটাল দা শুড নট বি ইউজড। নর্মালি রাস্তা, কলেজ, ইউনিভার্সিটি এইসবের আগে দা বসে না। ইফ দ্য প্লেসেস আর নেমড আফটার এ পার্সন, যদি কোনো রাস্তা, স্কুল যদি কোনো মানুষের নাম অনুসারে হয় সেক্ষেত্রে দা বসবে না। যেমন আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য জিটি রোড, জিটি রোড মানে কি গ্র্যান্ড ট্যাঙ্ক রোড, তাহলে সেক্ষেত্রে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড কোনো মানুষের নাম নয়, কোনো জায়গারও নাম নয়। ও আচ্ছা, এই যে রোড যে রয়েছে, সরি সরি ভুল বললাম, কোনো মানুষের নাম দিয়ে হয়নি জিটি রোডটা, সেহেতু হচ্ছে তোর এখানে দা বসেছে। এবার সেকেন্ড উদাহরণটা যদি দেখি, আই অ্যাম স্ট্যান্ডিং অন দ্য মহাত্মা গান্ধী রোড, সেই তো মহাত্মা গান্ধী কোনো নাম অনুসারে রোডটা হয়েছে, সেই ক্ষেত্রে এখানে দাটা বসবে না, নিচে ক্রস চিহ্ন। তারপরে আবার আই অ্যাম এ স্টুডেন্ট অফ বিআর বিবেকানন্দ একাডেমি, যেহেতু বিবেকানন্দ একাডেমি একটা নাম অনুসারে একাডেমির নাম হয়েছে, সেক্ষেত্রে সামনে দা বসে। এরপরে আসি, আমি কি হচ্ছে তো ভিডিওটা অন করে রেখেছি নাকি, ক্যামেরাটা এটা ফাও অন করে রেখেছি, নেট পেছি। তারপরে দেখ, বিফোর দ্য স্ট্রিট, অ্যাভিনিউ, অ্যাভিনিউ মানে হচ্ছে স্ট্রিট আর অ্যাভিনিউ এগুলো ছোট রাস্তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দা শুড নট বি ইউজড, যেমন পার্ক স্ট্রিট, কলেজ স্ট্রিট, আরবি অ্যাভিনিউ, তো এই সমস্ত ক্ষেত্রে হচ্ছে তোর সামনে কখনো দা বসে না, স্ট্রিট, কলেজ এসব, আরে স্ট্রিট আর হচ্ছে তোর অ্যাভিনিউ এসবের আগে দা বসে না। এবার পরেরটা কি বলছে, বিফোর দ্য কমন নাউন ইউজড ইন পেয়ার, যদি পেয়ারে বসা হয় তা সেক্ষেত্রে আমার দা বসবে না। যেমন ডে, নাইট, এগুলো কি কমন নাউন, এগুলার নাম দেওয়া যায়, তাই না? তাহলে ডে আর হচ্ছে তোর নাইট, এটা যদি পেয়ারেই ব্যবহার হয় সেক্ষেত্রে আমার সামনে দা বসবে না। কাইন্ড অ্যান্ড হচ্ছে তোর কি, এটা কি লিখেছি রে, বোঝা যাচ্ছে না এখানে, তোর খাতায় বুঝতে পারছিস? কুইন, কিং অ্যান্ড কুইন, হ্যাঁ, কিং এন্ড কুইন। আমি কাইন্ড লিখেছি, হ্যাঁ, কিং অ্যান্ড কুইন, তাহলে সেক্ষেত্রে কিং আমার, এন্ড কুইন, তাহলে দুটোই কি কমন নাউন রাজা and রানী। পেয়ার হিসেবে রয়েছে, সেক্ষেত্রে কি সামনে দা বসলো না, হ্যাঁ মাথায় রাখবে। এবার আসছি আমার 13 নম্বর, বিফোর দ্য কমন নাউন দ্য ম্যান, দ্য সিটি, দ্য টিচার। এবার কমন নাউন যদি পেয়ারে থাকে সেক্ষেত্রে বসবে না, আবার কমন নাউন যদি এমনি থাকে সেক্ষেত্রে বসতে পারে, যেমন হচ্ছে তোর দ্য ম্যান, দ্য সিটি, দ্য টিচার, তাহলে দ্য ম্যান হু হেল্প মি ইন মাই নিড, তাহলে সেন্টেন্সে ম্যানের আগে কি বসলো, আমার দা বসলো। তারপরে 14 নাম্বার, বিফোর দ্য নেমস অফ দ্য ইংলিশ নিউজ পেপার, ইংলিশ নিউজ পেপার আগে দা বসে, এটা সুন্দর। 15 নাম্বার, বিফোর দ্য নেম অফ হলি বুকস, হলি বুক মানে হচ্ছে তোর বিশিষ্ট হচ্ছে তোর ধর্মীয় বুকগুলো, যেরকম দা রামায়ণ, দা গীতা, দা কোরআন, এসব ক্ষেত্রে দা বসবে। বাট শুড নট বি
ইউজড। আবার কখনো কখনো বসবেও না, যেমন হচ্ছে তোর বাল্মীকিস রামায়ণ। যদি এরকম যদি ভাবে লেখা হয় ইজ মাই ফেভারিট, সেক্ষেত্রে হচ্ছে তোর বাল্মীকিস দা রামায়ণ হবে না, সেক্ষেত্রে হচ্ছে তোর কি নর্মাল রামায়ণ যেরকম আছে সেরকম। তারপরে আসি বিফোর দ্য নেম অফ দ্য ডিরেকশন। ডিরেকশনের আগে হচ্ছে তো নাম বসে, যেমন হচ্ছে দিকগুলো, দ্য নর্থ ইস্ট, দ্য ইস্ট, দ্য ওয়েস্ট, এসব ক্ষেত্রে দা বসবে। বিফোর দ্য নেমস অফ ডেজিগনেশন মানে হচ্ছে তো কি পদ, যে কোনো পদের ক্ষেত্রে, যেমন হচ্ছে তো দ্য প্রেসিডেন্ট, দ্য চেয়ারম্যান। তারপরে 18 নম্বর কি বলছে, বিফোর দ্য নেমস অফ ক্লাব, ট্রাস্ট অ্যান্ড হচ্ছে তোর কমিশন, সেক্ষেত্রে দা বসবে, যেমন হচ্ছে তোর কি দ্য লায়ন্স ক্লাব। তারপরে কি আছে, দ্য রাজীব গান্ধী ট্রাস্ট। তারপরে কি আছে, কমিশন, দ্য শাহ কমিশন, SHA শাহ, দ্য শাহ কমিশন, এইসব ক্ষেত্রে হচ্ছে তোর আবার দা বসবে। তারপর 19 নাম্বার, বিফোর দ্য বিফোর দ্য নেম অফ দ্য মাউন্টেন রেঞ্জেস, বিগ রিভার, বিগ ক্যানেল, ওশেন, সি অ্যান্ড হচ্ছে তোর কি ক্যানেল, ক্যানেল না এটা তো ক্যানেল, হ্যাঁ ক্যানেলের আগে দা বসবে, যেমন হচ্ছে তো রেঞ্জ যেরকম দ্য হিমালয়াস, দ্য সাতপুরাস, দ্য আরাবল্লিস, দ্য আলপস, এক্ষেত্রে হচ্ছে তো দা বসবে। মাউন্টেন রেঞ্জেস এটা টোটালটা একসঙ্গে রয়েছে, কিন্তু দা এভারেস্ট কখনো মনে হবে না, ওটা পরে দেখতেছি, যেগুলো আছে সেগুলো দেখো আগে একটু। তারপরে রিভার, দা এক গঙ্গা, মিনিট দাঁড়া দাঁড়া, এভারেস্ট কেন হবে না? ওটা তো রেঞ্জ নয় না, এভারেস্ট হচ্ছে তো একটা পর্বত শৃঙ্গ। তো এটা এক্ষেত্রে যদি যেহেতু সবচেয়ে বড় সেক্ষেত্রে হচ্ছে তো বুঝতে পারে, কিন্তু নর্মালি যে অন্য পর্বত শৃঙ্গগুলো রয়েছে, যেমন হচ্ছে তোর আরো যে পর্বত শৃঙ্গগুলো রয়েছে, যেমন হচ্ছে তোর সিঙ্গলীলা, সিঙ্গলীলা কোথায় আছে, ওয়েস্ট বেঙ্গলে রয়েছে, হ্যাঁ তো সেক্ষেত্রে ওগুলোতে বসবে। এভারেস্ট যেহেতু বড় আছে সেক্ষেত্রে অন্যভাবে বসতে পারে, অন্য অন্য জায়গায়, নর্মালি বসবে না। কিছু কিছু ক্ষেত্রে ইউজ হবে, কিছু কিছু ক্ষেত্রে ইউজ হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, যেগুলো লেখা আছে এগুলো দেখ ভালো করে, এগুলোর মধ্যেই আসে। আচ্ছা। তারপরে রিভার, রিভারের মধ্যে যেমন বড় রিভার গুলো যেরকম, ছোট রিভারের আগে বসবে না আবার, দা যমুনা, দা ব্রহ্মপুত্র, দা কৃষ্ণা, দা নাইল, দা হচ্ছে মিসিসিপি। তারপরে ক্যানেল, যেমন হচ্ছে তোর পানামা ক্যানেল, পানামা ক্যানেল কোথায় আছে রে, ক পানামা ক্যানেল কোথায় আছে, খুঁজিয়ে দেখিস। এসের মাঝখানে, আফ্রিকার মাঝখানে। হ্যাঁ পরে আমাকে বলিস খুঁজিয়ে। তারপরে যেমন হচ্ছে তোর, তারপরে কি আছে, সুয়েজ ক্যানাল। তারপরে ওশেন, যেমন হচ্ছে ইন্ডিয়ান ওশেন, রেড সি। তারপরে হচ্ছে তো লোহিত সাগর আছে। তারপরে হচ্ছে যেমন হচ্ছে ক্যানেল, ক্যানেল ও যেটা হচ্ছে চ্যানেল, চ্যানেল সরি ক্যানেল না চ্যানেল, যেমন হচ্ছে তোর ইংলিশ চ্যানেল, সেখানে আবার দা বসবে। তারপরে দেখি 20 নাম্বার, বিফোর নেমস অফ ওল্ড মনুমেন্টস, ওল্ড মনুমেন্টস মানে পুরোনো বিল্ডিং ফিল্ডিং যেসব রয়েছে, হিস্টোরিক্যাল বিল্ডিং, আর হচ্ছে তোর ইউনিক থিং, যেগুলো হচ্ছে তোর কি পৃথিবীতে একটাই রয়েছে এরকম, সেক্ষেত্রে আমার দা বসবে। যেমন দা রেড ফোর্ট, এটা একটা হিস্টোরিক্যাল, দা কুতুব মিনার, দ্য গ্রেট ওয়াল অফ চায়না, এটা হচ্ছে তোর কি একটা ইউনিক থিং। দ্য সান, এটা একটা কি ইউনিক থিং, তাজমহল হবে, তাজমহল। হ্যাঁ অবশ্যই। দ্য মুন, এটা হচ্ছে মুন। দ্য আর্থ, দ্য পোল স্টার, সব ক্ষেত্রে কি বসবে, দা বসবে। তারপরে কি বলছে, বিফোর আইসল্যান্ডস মানে হচ্ছে তোর দা শুড বি, যদি এস যুক্ত থাকে তাহলে দা বসবে, যদি এস যুক্ত না থাকে তাহলে দা বসবে। যেমন হচ্ছে তোর দা আন্দামান অ্যান্ড নিকোবর আইসল্যান্ডস, যদি এস যুক্ত থাকে তাহলে এস দা বসবে। আবার যেমন হচ্ছে তোর 2 নম্বর উদাহরণ, সুমাত্রা, এখানে হচ্ছে তোর কি সুমাত্রাও একটা দ্বীপ, জাভা সুমাত্রা, ইন্দোনেশিয়া কি দিয়ে গঠিত, সুমাত্রা আর হচ্ছে তোর জাভা, এই দুটো আইল্যান্ড নিয়ে হচ্ছে তোর ইন্দোনেশিয়া গঠিত, আর বর্নিও অঞ্চলে কিছু পার্ট রয়েছে, ওটা পরে দেখা যাবে। তো হচ্ছে তোর এই সুমাত্রা হচ্ছে তোর একটা আইসল্যান্ড, তো এখানে যেহেতু এস নাই সেক্ষেত্রে কি বলছে আমার, অনলি দাটা যে আছে এটা হচ্ছে ক্রস চিহ্ন, এই গেল আইসল্যান্ডের ব্যাপার।
এবার আসো, বিফোর দ্য নেম অফ কান্ট্রি দা ক্যান বি আর ক্যান নট বি। যেমন ইন্ডিয়া, নেপাল, এক্ষেত্রে হচ্ছে তো দা বসানো কখনো। বাট ইফ দ্য কান্ট্রি নেম ইজ প্লুরাল দা শুড বি ইউজ। যেরকম হচ্ছে তো নেদারল্যান্ডস, তারপর হচ্ছে মালদ্বীপস, ওয়েস্ট ইন্ডিজ, এখানে প্লুরাল যেহেতু আছে সেক্ষেত্রে আমার দা বসতেছে কান্ট্রির নামের আগে। অ্যান্ড সাম এক্সেপশন, কিছু এক্সেপশনও রয়েছে, যেমন হচ্ছে তোর দা পাঞ্জাব, দা ইউএসএ, দা হচ্ছে তোর ইউএসএসআর। পাঞ্জাবটা কেন বসলো? পাঞ্জাব মানে কি, পাঞ্জাবকে কি বলা হয়? পঞ্চ নদীর দেশ বলা জানি হয় না? না। 5টা নদী মিলিত ও হয়েছে। হ্যাঁ 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 তাহলে হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি এটা আমাদের প্লুরাল হইতো, তলে তলে প্লুরাল, ভিতরে প্লুরাল না, সেক্ষেত্রে আমার কি দা বসছে। তারপরে হচ্ছে তোর দা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, দা ইউএসএসআর, ইউএসএ তো এখন নাই, ইউনিয়ন সোভিয়েত রাশিয়া, তো এইসবের ক্ষেত্রে দা বসে সামনে, এটা এক্সেপশন। আর যদি নামের শেষে এস থাকে সেক্ষেত্রে দা বসবে। যেমন হচ্ছে চীন, CHIN, চীন, চীনের ক্ষেত্রে কখনো দা বসবে না। এই গেল, আরো আছে 23, বিফোর দ্য সুপারলেটিভ ডিগ্রি দা ক্যান বি ইউজ। দা সুপারলেটিভ আমরা ডিগ্রি হচ্ছে তো 3টা, কেমন হচ্ছে তো পজিটিভ অ্যাডজেক্টিভ যখন পড়াবো তখন আসবে পজিটিভ, আর এখন দেখে নে কম্পারেটিভ, আর হচ্ছে তোর কি সুপারলেটিভ। পজিটিভ কোনটা? টল, তারপরে আসবে কি টলার, TALLER, টলার। কেউ আসলো নাকি রে? হ্যাঁ মালবিকা দিদি। TALLEST, হ্যালো। হ্যাঁ আমি দাঁড়াতে একটা, হ্যাঁ হ্যাঁ একটু দাঁড়া, একটা ফোন আসছে। হ্যাঁ ক, হ্যাঁ কত গেছে? হ্যাঁ হ্যাঁ ক। হ্যালো, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ 23 কত নাম্বার নাম্বার পয়েন্ট চলতে চলতেছে। গেল? 23 নাম্বার শেষ হবে এখন। ঠিক তুমি কত দূর, তুমি কোথায় ছাড়ছো? হ্যাঁ 20 নাম্বার, 20-তে। 20 নাম্বার পয়েন্ট। 20 ও লাস্ট হচ্ছে বিল্ডিং এর গুলোতে। যাও, যদি হয় তো পাই বুঝতে এটা পুলিশ দিবে, পুলিশ দিবে এটা। আরে ওই তো আরো হবে না, মিক্স হবে। হ্যাঁ পাইছে সেনা মূল্য মোটামুটি 30, 35, 40 করে পাইছে দাম। আচ্ছা, ঠিক আছে বাপু, আমি পরে আসুন, পরে কথা হবে। হ্যাঁ হ্যাঁ আছেন। আসি। হ্যাঁ মালবিকা, তোমার কোথায় বাদ গেছে? আমি 20 নাম্বার থেকে ছিলাম না, আর কিছু হবে না, পরে 23 থেকে করো, চালু করো। হ্যাঁ তো ওটা দেখে নিও, যদি না বলে পরে জিজ্ঞেস করবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, কিছু হবে না, বলো। বিফোর সুপার, দেখলাম তো। বিফোর সুপারলেটিভ ডিগ্রি দা, দা বসবে। যেমন হচ্ছে তোর ডিগ্রি কোনগুলো? পজিটিভ, কম্পারেটিভ, আর হচ্ছে তোর সুপারলেটিভ, এই 3 ধরনের ডিগ্রি। যেমন টল হচ্ছে পজিটিভ, টলার হচ্ছে কম্পারেটিভ, মানে হচ্ছে তোর কি কম্পারেটিভ আর সুপারলেটিভ হচ্ছে তোমার কি কম্পেয়ার করে। কম্পারেটিভ কাকে করবে? দুইজনের মধ্যে একজনকে কম্পেয়ার করে। আর সুপারলেটিভ সবার মধ্যে একজনকে কম্পেয়ার করে। তো এগুলো আমরা পরে দেখবো। যদি সুপারলেটিভ ডিগ্রি থাকে সেক্ষেত্রে আমাদের কি হবে? সুপারলেটিভ ডিগ্রি ইএসটি যুক্ত থাকে অনেক সময়, তাই না? যেমন হচ্ছে তোর বিউটিফুল, বিউটিফুল, এটা আবার কি হয়ে যায়? বিউটিফুলার হয় না কখনো, মোর বিউটিফুল হয়, আবার মোস্ট বিউটিফুল হয়। তো মোস্ট আর হচ্ছে তোর ইএসটি যুক্ত যদি থাকে কখনো, সেই ক্ষেত্রে কি হবে? আমার সামনে কি দা বসবে। যেমন রবিন ইজ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস, যেহেতু টলেস্ট সুপারলেটিভ ডিগ্রি সেক্ষেত্রে দা বসলো। বাট বিফোর কম্পারেটিভ ডিগ্রি দা ক্যান বি ইউজড। এই কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে হচ্ছে তো দা ইউজ করা হয় যখন হচ্ছে তোর মোর অথবা ইয়ার যুক্ত থাকে সেন্টেন্স ইয়ার ওয়ার্ডের সঙ্গে। কখন ইউজ হবে?
যখন হচ্ছে তোর দুজন বোঝাবে, এই টু শব্দটা যখনই থাকবে তখনই হচ্ছে তোর আমার এই কম্পারেটিভ ডিগ্রির আগেও দা বসবে। কি বলছে? ইট ইজ দ্য বেটার অফ দ্য টু, দুটার মধ্যে এই জিনিসটা হচ্ছে তোর আমার ভালো। আবার আরেকটা সেন্টেন্স ফরমেশন আছে, যেরকম হচ্ছে তোর দ্য মোর উই গেট দ্য মোর উই নিড। তো এক্ষেত্রে মোর দুটো বারবার ব্যবহার হচ্ছে। ইয়ার যেহেতু আছে, মোরটা কি আমার কম্পারেটিভে থাকে, সেক্ষেত্রে আমার কি বসবে? প্রত্যেকের আগে দা বসবে। দ্য মোর ইউ লার্ন, দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ লার্ন, এরকম যে সেন্টেন্সগুলো রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকের আগে দা বসবে। এই গেল 23 শেষ, ইংলিশটা শেষ হলো।